স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। আমরা একটি বিষয় শিখব, যে বিষয়টা আমাদের বানান লেখার ক্ষেত্রে এবং তার অর্থ বুঝতে আমাদেরকে সাহায্য করবে। সবাই রেডি তো? ভেরি গুড, লেটস ফলো মি। এখানে কি লেখা আছে? যুক্ত করলে ভেরি গুড। একটা শব্দতে, ইংরেজি একটা ওয়ার্ডে শেষে যদি আমরা এস যুক্ত করি তাহলে তার অর্থ কি দাঁড়ায়, আমরা আজকে এটা শিখব। বুঝছো তো? দেখো এখানে লেখা আছে কি? ওয়াটার। তার অর্থ সেই ওয়াটারের সঙ্গে আমরা ওয়াটারস এস যুক্ত করি তাহলে তার অর্থ কি দাঁড়ায়? একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। একটা সিঙ্গল এস শব্দের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গে তার অর্থের অনেক ব্যবধান ধরে গেছে। জল থেকে জলাশয় হয়ে গেছে। জলাশয় মানে হলো বিরাট জল আবৃত স্থান, এভাবে বুঝায় না। নেক্সট দেখো কি লেখা আছে? স্যান্ড। স্যান্ড মানে তার সঙ্গে এস লাগাইলে স্যান্ড, অর্থ কি দাঁড়ায়? মরুভূমি। মরুভূমি তো তোমরা বুঝো, যেখানে বৃষ্টি হয় না এবং বালু থাকে, গাছপালা হয় না, সেই জায়গাকে মরুভূমি। নেক্সট উড মানে কাঠ মানে লাকড়ি, খড়ি। কিন্তু উডের সঙ্গে যদি এস লাগাই তাহলে কি হয়? তার অর্থ কি দাঁড়ায়? জঙ্গল, বন, জঙ্গল। নেক্সট এখানে কি আছে? টাইম মানে তো আমরা সবাই জানি। ভেরি গুড। কিন্তু এস লাগাইলে কি হয়? টাইম শব্দটা কি দাঁড়ায়? সপ্তাহের যে দিনগুলি থাকে সেইগুলি বুঝায়। তাহলে পরিবর্তন হয়নি? এস লাগাইলে শব্দের অর্থের, ওয়ার্ডের মিনিং এর পরিবর্তন হয়নি? গুড, এটা তো আমরা জানি সবাই। তাহলে তার সঙ্গে এস লাগাইলে গুড। তোমরা বড় বড় লরি বা ট্রাকের পিছনে লেখা দেখো, গুডস ক্যারিয়ার। গুডস ক্যারিয়ার মানে পণ্যবাহী গাড়ি। পণ্যবাহী গাড়ি বা মালবাহী গাড়ি। নিউ নতুন, এটা সিম্পল ওয়ার্ড, আমরা জানি নিউ নতুন। কিন্তু এই নিউজ সঙ্গে যখন এস লাগাই এটা নিউজ হয়ে যায়। তাহলে নিউজ হইলে তার অর্থ কি দাঁড়ায়? বা সংবাদ। নেক্সট দেখো আর। আর মানে কিন্তু তার সঙ্গে যদি এস লাগাই তাহলে কি হয়? অস্ত্র হয়ে যায়। কি হয়? অস্ত্র। অস্ত্র অস্ত্র মানে যেগুলা দিয়ে আমরা লড়াই করি, জিনিস কাটি, এইগুলোই বুঝাই যায়। তাহলে অনেক পরিবর্তন হয় শুধু সিঙ্গল একটা এক শব্দের শেষে লাগাইলে। তাহলে আজকে আমরা এইগুলা শিখলাম। কেমন লাগলো? থ্যাঙ্কস টু অল।